নমস্কার, অ্যাস্কি লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের ইতিহাস। আজকে উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ৭৯, ৮০ এবং ৮১ নম্বর পেজের এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তাই সকলকে অনুরোধ করছি তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো বাড়িতে অবশ্যই অনুশীলন করে নাও। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসছি একের দাগে। ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? সঠিক উত্তর হচ্ছে বিউরি, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আসছি ২ নম্বর প্রশ্নে। আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উৎস পদ্ধতি, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি ৩-এর দাগে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গোলমরিচকে, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ৪-এর দাগে আসছি। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আসছি ৫-এর দাগে। গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রেলপথের প্রসারের সঙ্গে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। রায়তওয়ারি বন্দোবস্তের জনক হলেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে টমাস মনরো, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি ৮-এর দাগে। গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে ঈশ্বরের সন্তান, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আসছি ৯-এর দাগে। স্তম্ভ ১-এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও। আচ্ছা, শ্রীনারায়ণ গুরু হবে ভাইকম সত্যাগ্রহ, দয়ানন্দ সরস্বতী হবে আর্য সমাজ, রামমোহন রায় হবে ব্রাহ্মসভা এবং জ্যোতিবা ফুলে হবে সত্যশোধক সমাজ, অর্থাৎ এখানে অপশন সি হবে সঠিক উত্তর। আসছি ১০-এর দাগে। সিং চু হুই এর প্রবর্তক ছিলেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সান ইয়াত সেন, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হুইটলি কমিশন, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে লাহোর, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি ১৩ দাগে। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে ১৯৩২ খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি ১৪ দাগে। নৌবিদ্রোহ প্রথম শুরু হয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তলোয়ার জাহাজে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আসছি পরের দাগে। ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ওলন্দাজ, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের দাগে আসছি। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে ভিয়েতনাম, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আসছি পরের দাগে। ইয়াল্টা সম্মেলন হয়েছিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ১৯৪৫ খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পেরোস্ত্রৈকার প্রবর্তক ছিলেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গর্বাচেভ, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আসছি পরের দাগে। স্তম্ভ ১-এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও। হোমি জাহাঙ্গীর ভাবা হবে পরমাণু গবেষণা, প্রশান্তচন্দ্র মহালনবিশ হবে ISI, ডক্টর বিক্রম সারাভাই হবে ভারতের মহাকাশ কর্মসূচির জনক এবং সি সুব্রহ্মণ্যম হবে কৃষি প্রযুক্তির উন্নতি, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আসছি পরের দাগে। অবৌপনিবেশিকরণের ফলে উত্থান ঘটে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তৃতীয় বিশ্বের, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষটি হল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে লোকসভা, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আসছি শেষ এমসিকিউ প্রশ্নে। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে কঙ্গো,